প্রথম 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, যে একটা ইকুয়েশন আমার বলে দেওয়া আছে, সমীকরণে দুটো বীজ আলফা আর বিটা যদি হয় তাহলে আলফা স্কয়ার বা বিটা প্লাস বিটা স্কয়ার আলফার ভ্যালু কত। এই ধরনের টাইপের কোশ্চেন এবছর পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে, তো আমরা কিভাবে সলভ করবো কোশ্চেনটা দেখো। তো যদি আমি এটা লিখি, ধরো আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটাকে যদি আমি আলফা বিটা এলসিএম করি তাহলে ওপরে দেখা যাচ্ছে তোমার আলফা কিউ প্লাস বিটা কিউ, তার মানে এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কত, এ প্লাস বি তার কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই আলফা বিটা। তার মানে আমাকে এখানে কি বের করতে হচ্ছে বলতো, এই 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে এখানে আলফা প্লাস বিটার ভ্যালু দরকার আর আলফা বিটার ভ্যালু দরকার। বলতো আমার এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কি হবে, আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ মানে মাইনাস 2/5, আর আলফা বিটা সমান সি বাই এ, তাহলে সি বাই হচ্ছে মাইনাস 3/5। এই দুটো ভ্যালু বের করে নিলাম। এবার এখানে যদি পুট করি তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমাদের চলে আসবে। ঠিক আছে, তাহলে কি বলছে বলো, আলফা প্লাস বিটার ভ্যালু বলো, মাইনাস 2/5 তার কিউ 3 আলফা বিটা। তাহলে আলফা বিটার ভ্যালুটা আমরা পুট করে দিই। দেখো এখানে আমি যদি আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 2/5, তাহলে মাইনাস 2/5 তার কিউব 3 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস 3/5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর আলফা প্লাস বিটার ভ্যালু আবার মাইনাস 2/5। ঠিক আছে, ডিভাইড বাই তোমার আছে আলফা বিটা মানে হচ্ছে মাইনাস 3/5। এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো এইটার ভ্যালু আমরা যদি দেখি কত হবে বলতো, মাইনাস 2/5 তার কিউ মানে হচ্ছে মাইনাস 8/125। কেমন, আর এইটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3×9 9×2 18 18/25। কেমন, আর নিচে কত হচ্ছে মাইনাস 3/5। আমি এই দিকটা ইরেজ করে দিই। এবার দেখো কি দেখা যাচ্ছে বলতো আমার এখানে, তাহলে আমার এইটা হলো, তাহলে ওপরে যদি আমি লসাও করি 125, তার মানে মাইনাস 8, আর এখানে যে 5×25 125, তাহলে 5×18 90, তার মানে 90, আর নিচে হচ্ছে মাইনাস 3/5, তার মানে হচ্ছে মাইনাস 98/125। আর এটাকে তুমি উল্টে দাও তাহলে এটা হয়ে যাবে তোমার 5/3। 5/3 আর মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে, 5×25 আর 3 দিয়ে এটা কাটবে না সমস্ত, হ্যাঁ কাটবে, 3×3 না কাটছে না। তার মানে এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে মাইনাস 98/125 ইন্টু 5/3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা 25, তার মানে হচ্ছে 98/3×5=75। এইটা তোমার উত্তর চলে আসছে 1 নম্বর কোশ্চেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের মাধ্যমিকের জন্য। ঠিক আছে, চলো 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজ হয়, একটা দ্বিঘাত সমীকরণে যদি বীজ হয় তোমার x² 2x - 3 = 0। ঠিক আছে, তাহলে বলো তো এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত হবে, -2 হবে, আর আলফা ডট বিটার ভ্যালু কত হবে, -3 হবে। এবার আমাকে বলেছে 1/α² + 2 আর 1/β² + 2 এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখান থেকে কি পাচ্ছি বলতো, আমি যদি মনে করি যে কাজ করো, এটাকে আমি একটু সাজিয়ে লিখি। দেখো এখানে যেটা পাচ্ছি আমি, আলফা প্লাস বিটা সমান হচ্ছে -2, আলফা ডট বিটা সমান হচ্ছে -3, তার মানে 1/α² + 2 আর 1/β² + 2, α² + 2 β² + 2 যদি লসাগু হয়, তার মানে এটা হচ্ছে β² + 2 আর এখানে হচ্ছে α² + 2, তার মানে ওপরে হয়ে যাচ্ছে α² β² +4, নিচে হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার 2α² 2β², আর এখানে হয়ে গেল 4। ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা লসও করে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। ঠিক আছে, চলো তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম,
এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করে দেখো তাহলে ওপরে বলো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার হবে, তাহলে প্লাস টু এ বির জন্য কাটার জন্য এখানে মাইনাস টু আলফা বিটা লাগবে, আর এখান থেকে 4 আমার আছেই, আর নিচে হচ্ছে আলফা বিটা তার হোল স্কোয়ার, বলো টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার করে নিলাম এখানে, ঠিক আছে, মাইনাস টু আলফা বিটা, ওকে, প্লাস 4 থাকলো। এই ভ্যালুটা যদি এবার পুট করে দিই আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে আমি এটাকে ইরেজ করে দিই। এবার দেখো তুমি যেটা দেখতে পাচ্ছ, বলো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস টু, তাহলে মাইনাস টু তার হোল স্কোয়ার, টু ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা প্লাস ফোর ডিভাইডেড বাই আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু ইন্টু এইটার ভ্যালু কত, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস টু, তার মানে 4 হয়ে গেল, আর মাইনাস টু ইন্টু থ্রি, তার মানে এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে, এটা প্লাস 4 পড়ে থাকলো। এবার এটাকে ইরেজ করে দাও এই পার্টটাকে। এবার দেখো তুমি কি পাচ্ছ বলো তো, পাচ্ছ তোমার 2 স্কোয়ার মানে কত, 4 হয়ে গেল, 3 দুগুণ 6 প্লাস 4, আর নিচে কত হচ্ছে 3 তিরিকা 9, আর 3 দুগুণ 6, 6 আর 4 10, 10 দুগুণ 20 প্লাস 4, তার মানে ওপরে তোমার পড়ে থাকলো কত, ওপরে পড়ে থাকছে 10 হচ্ছে 14, আর নিচে হচ্ছে 20 30 33, তার মানে যে 14/33 হচ্ছে তোমার এই কোশ্চেনটার উত্তর। যদি আর 1/α² + 2 1/β² + 2 উত্তর হচ্ছে 14/33। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এবং ইউনিক টাইপের একটা কোশ্চেন। চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর হয়ে গেল আমাদের, 1 নম্বর এবং 2 নম্বর কিন্তু আমাদের সলভ হয়ে গেল। এবার দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, যে একটা সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ, তাহলে 2b² + 9ac এর ভ্যালু কত হবে। তারপরে একটা বীজ যদি সমীকরণে আলফা হয়, অপরটা হবে কত 2 আলফা, আমাকে এটা কন্ডিশন বলে দেওয়া আছে। এবার বলো দুটো বীজের যোগফল সমান কি জানি আমি, বলো আলফা প্লাস 2 আলফা সমান -b/a, তাহলে -b/a, আর দুটো বীজের গুণফল সমান কি জানি বলো c/a, এটা আমার কন্ডিশন জানা আছে। এবার বলো আমাকে এটা প্রমাণ করতে হবে 2b² 9, এটা কিন্তু পরীক্ষা এবছর আসবেই, ঠিক আছে, 2b² = 9ac। তাহলে বলো এখানে কি পাচ্ছি, 2 α² = c/a, এই যে এখান থেকে দেখো তুমি 3 আলফা সমান পাবে -b/a, আলফার ভ্যালুটা এখানে পুট করে দাও। আলফার ভ্যালুটা যদি পুট করে দেওয়া হয় তাহলে আলফা সমান কি পাবে, -b/3a পাবে তুমি। তাহলে 2, এই যে সমীকরণটা তুমি পাচ্ছিলে এই সমীকরণটা তুমি আলফা স্কোয়ারের ভ্যালুটা পুট করে দাও, তাহলে 2 ইন্টু -b/3a তার হোল স্কোয়ার = c/a যদি পুট করে দেওয়া হয়, তাহলে বলো তো এটা যদি পুট করে দেওয়া হয় ক্যালকুলেট করলে কি দাঁড়াবে বলো তো আমাকে। দেখো এখান থেকে বলো 2b² / 9a² হবে, আর c/a হবে, a কেটে দিলাম, 2b² = 9ac, প্রমাণ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখি। কি বলছে যে এই সমীকরণের x² + bx + c সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 4:3 বলেছে। তাহলে দুটো বীজের অনুপাত তোমাকে বলেছে, আমরা α/β = 4:3 আমার বলে দেওয়া আছে, কেমন। তাহলে প্রমাণ করো 12b² = 49ac, আমাকে প্রমাণ করতে হবে। তার মানে তুমি এখানে পেয়ে যাচ্ছ α/β = 4/3, এটা পেয়ে যাচ্ছি আমি। এবার বলো এই সমীকরণ থেকে আমার জানা আছে আলফা প্লাস বিটা = -b/a, আর আলফা ডট বিটা সমান c/a, এটা আমি জানি, ইকুয়েশন থেকে পেয়ে গেলাম। এবার বলো আমি কি পাবো, কি করে আমি এটা 12b² কমপ্লিট করবো। দেখো এখানে α/β, তাহলে α/β আমি লিখতে পারি α/4, β/3 সমান k ধরে নাও, তাহলে আলফা সমান 4k, আর তুমি লিখতে পারো বিটা সমান 3k, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি k এর ভ্যালুটা পুট করে এখানে বের করে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তার মানে কি পাচ্ছ দেখো এখানে হচ্ছে তোমার 4k, আর এখানে হচ্ছে 3k সমান -b/a, কেমন, তার মানে হচ্ছে 7k = -b/a, আর এখানে তুমি কি পাবে বলো 4k × 3k = এটা প্লাস c/a, ওকে। এবার এখান থেকে তুমি পাবে বলো 3 × 4 = 12k² = c/a,
এবার তুমি কে এর ভ্যালুটা এখানে পুট করে দাও, তাহলে কে এর ভ্যালু কত পেলে -b/7a, তাহলে 12 -b/7a ভ্যালুটা যদি আগের অঙ্কটার মতন একই একই অঙ্ক যদি পুট করে তাহলে এটা দেখতে হচ্ছে। এবার বলো তো তাহলে এই তোমার ইকুয়েশনটা কেমন দেখতে হলো না 12 এখান থেকে তুমি পাবে 12b²/49a² ইজিক্যাল টু c/a, এ কেটে দাও, তাহলে 12b² ইজিক্যাল টু 49ac প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, খুব সিম্পল, ক্রস মাল্টিপ্লাই করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। খুব সুন্দর একটা কোশ্চেন, এবছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলছে যে সমীকরণ ax² bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত যদি r:1 হয় তবে দেখাও যে এটার ভ্যালু কত। দেখো তার মানে তোমাকে এখানে বলেছে α/β ইজিক্যাল টু 1:r তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তুমি লিখতেই পারো α/β ইজিক্যাল টু 1/r। এবার তুমি বলছো যে আর কন্ডিশন তুমি কি পাবে বলো, আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, আর একটা পাবে আলফা ডট বিটা সমান c/a। এটা আমার ইকুয়েশন থেকে কন্ডিশন। ax² bx প্লাস c সমান 0 হয় তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a আর আলফা ডট বিটা সমান c/a, তুমি এটা জানা আছে। এবার তোমাকে বলেছে 1 + r তার হোল স্কয়ার। বেশ, তুমি এক কাজ করে এখানে α/1 আর β/ তুমি r সমান k ধরে নাও, আগের অঙ্কটার মতো সেম। আলফা সমান k ধরে নাও, বিটা সমান হচ্ছে আর কে, এখানে পুট করে দাও। তুমি কি পাবে বলো তো এখানে দেখো আলফার ভ্যালু k আর বিটার ভ্যালু হচ্ছে আর কে -b/a। তুমি যদি k কমন নাও 1 + r ইজিক্যাল টু -b/a, তুমি k ইজিক্যাল টু -b/a ইন্টু 1 + r পেয়ে যাবে, পাবে না? আর এইখানে তুমি আলফা বিটার ভ্যালু জায়গায় যদি পুট করে দাও k ইন্টু আর কে ইজিক্যাল টু c/a, তার মানে হচ্ছে আর কে স্কোয়ার ইজিক্যাল টু c/a। এবার k এর ভ্যালুটা কিন্তু পুট করে দাও, তাহলে r ইন্টু -b/a ইন্টু 1 + r তার হোল স্কোয়ার ইজিক্যাল টু c/a। বুঝতে পেরেছো? এবার তুমি কি বলছো, স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে দেখতে কেমন হচ্ছে না, তো r/b² নিচে হচ্ছে a² 1 + r তার হোল স্কোয়ার c/a, একটা a কেটে দাও, তাহলে r/b² ইজিক্যাল টু তুমি বলছো ac 1 + r তার হোল স্কোয়ার। কেমন দেখতে, কেমন ফর্ম আছে 1 + r তার হোল স্কোয়ার বাই r, তাহলে এটাকে ঘুরিয়ে লেখো 1 + r তার হোল স্কোয়ার বাই r, এইটা বাই এইটা সমান b²/ac, এটা প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? একই ধরনের টাইপের কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বছরের এই ধরনের টাইপের কোশ্চেন আসার কিন্তু একটা খুব হাই চান্স আছে। ঠিক আছে, চলো লাস্ট একটা কোশ্চেন আমরা করে নিই, যে 5 নম্বর যে কোশ্চেনটা তোমাকে দেওয়া আছে। কি বলছে দেখো, যে 2x ইজিক্যাল টু তোমাকে বলেছে √5 + 1 যদি হয় তো দেখাও যে x² - x - 1 ইজিক্যাল টু 0। তার মানে তোমাকে বলেছে 2x ইজিক্যাল টু √5 + 1 তোমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি এক কাজ করো 2x - 1 এদিকে নিয়ে এসো আর √5টা এদিকে রেখে দাও। এবার বোথ সাইড তুমি স্কোয়ার করে দাও, তাহলে 2x - 1 তার হোল স্কোয়ার √5 তার হোল স্কোয়ার, তার মানে 4x² + 1 এদিকে রাখলাম -4x, এটা ইজিক্যাল টু 5, তাহলে 4x² - 4x + 1 - 5 ইজিক্যাল টু 0। খুব সুন্দর একটা ইকুয়েশন, এটাকে সলভ করো, তাহলে 4x² - 4x - 4 ইজিক্যাল টু 0, 4টা কমন নিয়ে নাও, x² - x - 1 ইজিক্যাল টু 0। তাহলে বলো তো x² - x - 1 ইজিক্যাল টু 0 একটা হবে, তাহলে উত্তর পেয়ে গেলাম। আর 4 ইন্টু এটা মানে কনস্ট্যান্ট টার্ম, এটা নট ইকুয়াল 0, তাহলে সুতরাং এটা তোমাকে 0 হতেই হবে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।